আমি মালিক কাকা নই, মালিক কাকা একটু বাইরে আছে। অচেনা কণ্ঠ। আপনি কি তাহলে নতুন ম্যানেজার? জি ম্যাডাম। ম্যাডাম বলা যাবে না, বয়সের বিবেচনায় তুই তুমি আপনি এভাবে সম্বোধন করে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি। মনে থাকবে? জি। পিঠা শুধু মালিক কাকার জন্য আনিনি, আপনার জন্য নিয়ে এসেছি। পিঠা খেয়ে মিষ্টি মুখ করুন। নিয়েছেন? ভালো হয়েছে? না, আমি এখনো নিচ্ছি, একটা সেকেন্ড। কেমন হয়েছে? মজা হয়নি এখনো। ও সরি, মজা হয়েছে? বেশি করে নারকেল গুড় দিয়ে বানানো, কিন্তু আপনি যেভাবে বললেন মনে খুব একটা ভালো হয়নি, তাই না? না না, খুব মজা হয়েছে। এখন মনে হচ্ছে নারকেল গুড়টা মনে হয় বেশি পড়েছে। রিদিমামণি, মালিক কাকা দেখো না, তোমাদের সবার জন্য আমি পিঠা নিয়ে এসেছি। পাটিসাপটা তুমিও খাও আর সবাইকে দাও। ঠিক আছে মামুনি। ও আমি রিদি। কি হলো, মেয়ে মানুষ থেকে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? জি না না, মানে আমি চোখে দেখি না তো, একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি। আমি দীপ। একজন অন্ধের জীবনে দীপের মূল্য অনেক। সিগারেটের গন্ধ। দীপ, জি। আপনি কি সিগারেট খান? না, জি না, সরি, আমি মিথ্যা বলেছি। আমি সিগারেট খাই। নার্সারি আর ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য। আমি আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হচ্ছে। মানুষ চাইলেই খারাপ হতে পারে না, কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে। আমি আর সিগারেট খাবো না। তাই আমি চাই যে আমার যে সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি আপনার নিজ হাতে ছুড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। শিওর? একদম 100% শিওর। কত দূর গিয়ে পড়েছে? অনেক দূর। তার সমান কষ্ট চেপে মুখে একটা মানুষ এমন করে কিভাবে আসতে পারে? মালিক কাকা, কি মনে হচ্ছে? খুব সৎ ছেলে, অনেক ভালো ছেলে। তুমি কিন্তু খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেল। তুমিও তো আমার থেকেও বেশি। আমি একেবারে জোরে চোখে দেখছি, এই ছেলে অনেক ভালো, অনেক ভালো হলেই ভালো। চাচা। হ্যাঁ দি বাবা, তোমার এই হিসাব নিকাল দিলা ওই রিদিমামুনির একটু বোঝাও। হ্যাঁ ঠিক আছে, কাস্টমার আছে। ঠিক আছে, আপনার মনে পরিচিত, আপনাকে করছেন। বসলাম। শুরু করো। আচ্ছা, টোটাল আমাদের নার্সারিতে আপনার পা ভালো হয়ে গেছে? একদম ঠিক হয়ে গেছে। যাক, 12 দিন সময় লাগলো। আপনি হিসাব করেছেন? না মানে দীপ, আমি দুটো কুপন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে? যেতেই হবে না, একজন পার্টনার দরকার ছিল আর কি। ঠিক আছে, দেখি। থাক, যেতে হবে না, আমি আর যাবো না। আমরা যাব। অনেকদিন পর এভাবে সেজেছি। যাবো আমরা। এক্সকিউজ মি। ওই দেখ দেখ, ওইদিকে দেখ কিভাবে সেজে আসছে। দেখ দেখ, কিচ্ছু ঠিক মতো পড়েনি। আপনি কাঁদছেন কেন রীতি? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে? মিথ্যা বলিনি, আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে। জানেন, আজকে অনেকদিন পর আমি অনেক
হ্যাপি ছিলাম, আজকের দিনটা যে এরকম আনহ্যাপি হয়ে যাবে আমি বুঝতে পারি। আমি আপনাকে আনহ্যাপি হতে দেবো না, প্রমিস। তুই আমাকে বিলিভ করিস না। ছোট চাচা কিছু মনে করবেন না, আপনি অনেক স্বার্থপর, আপনি স্বার্থের জন্য অনেক মিথ্যা কথা বলেছেন। আমার না আপনাকে সহ্য হচ্ছে না, আপনি প্লিজ দয়া করে চলে যান। কি বললি তুই? সাইন কর, সাইন কর। না আমি সাইন করবো না। আমি বলছি সাইন কর। আমি সাইন কেন করবো? আপনি এরকম কেন জোর করছেন আমাকে? কে তুমি? জি আমি নার্সের ম্যানেজ। যাও আমার এখান থেকে, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। জি দীপ, আপনি যাবেন না প্লিজ, আপনি দাঁড়িয়ে থাকুন। শুভ চাচা, আপনি এখান থেকে চলে যান। বস বলছি চাচা আমার হাত ছাড়েন। সাইন কর, না আমি বলছি তুই সাইন। প্লিজ, আমি নিজের ম্যানেজার, আমি থাকতে ওকে একটা ফুলের টোকা আমি পড়তে দেবো না। ওর অ্যাসেট ওর থাকবে, ওর অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন, আপনার চোখ আমি এর থেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে দিতে পারবেন। তোদের মনে থাকে যেন। আপন মানুষ ঘরের মানুষের থেকে আপন মানুষ যারা, কাছের মানুষ যারা, তারা কেন সবসময় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? আপন মানুষ হয় কিভাবে আপন মানুষকে ঠকায়? আমি আপনার সকল যন্ত্রণার কাছে হয়ে থাকবো, প্রমিস। কি বললো? দিদি আপনি আপনি ভালো হয়ে যাবেন। দেখতে পাবো? হ্যাঁ, আমার টাকা লাগবে, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না, প্রত্যেক সম্পত্তি বিক্রি হবে না। আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমি বলি কি, জমিটা তো আমাদের নিজেদেরই, বাইরে বিক্রি করার কি দরকার, তুমি কিনে ফেলো। ঠিক আছে, তুই তো টাকা পেয়ে যাবে, আর জমি আমার নামে দলিল করে দেবে। চলো। আজ হয়তো আমার অন্ধ জীবনের শেষ দিন, তাই আজ আমরা দুজন মিলে সারাদিন একসাথে করবো। কাল অপারেশন। কাল অপারেশন, আপনি আবার আগের মতো সবকিছু দেখতে পাবেন। অনেক ভেবেছি, চোখ খুলে প্রথমে আমি কি দেখতে চাই? উত্তর কি পেলেন? চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকে দেখতে চাই। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে। রিদিমামুনি, ডাক্তার সাহেব বললো আজকে নাকি তোমার চোখ খোলা হবে। আমি দোয়া করি। আচ্ছা, দীপ কোথায়? দীপ হয়তো আছে কোথাও। কোথায় গেল? সকাল থেকে কোনো খবর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি সবার আগে দীপকেই দেখতে চাই। দীপ বাবাজি আসবে না, আমার এক চিঠি দিয়া গেছে। সে চায় চোখ খুললে তুমি সেই চিঠিটা পড়ো। প্রীতি, আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, আর তাই চোখ খুলেই তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে। কি তীব্র ইচ্ছে ছিল তোমার আমাকে দেখার, কিন্তু তোমার এই ইচ্ছার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, একেবারেই নেই। কারণ তুমি জানোই না, যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি। বিশ্বাস করো,
সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম, বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ডাক্তার যখন এসে বলল তোমার বাবা মা মারা গেছে আর তুমি অন্ধ হয়ে গেছো, নিজেকে নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছিল। পুলিশ এসে যেটা করবে এ কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। তারপর 2 বছর আমি পালিয়েছিলাম, কিন্তু অপরাধ বোধ আমাকে করে করে খেয়েছে। আমার একটি ভুলের কারণে তোমাদের সাজানো জীবন ভেঙে চুরমার হয়ে গেছে।